শুধুমাত্র মেলা প্রাঙ্গণের সামনে বিক্ষোভ অবরোধ নয়, মন্ত্রী রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গাড়ি আটকানোর খবরও আমাদের কাছে এসে পৌঁছেছে। এই মুহূর্তে ফোনে আমার সঙ্গে রয়েছেন শোভনদেব বাবু, তার থেকে জানবো কি হয়েছিল যদি বলেন আমাদের। আজকে আমি একটি ফোন বাড়ির দিকে যাওয়ার জন্য মেলার পাশ দিয়ে ঘুরেছি, দেখলাম সমস্ত গাড়ি জ্যাম হয়ে আটকে আছে। হঠাৎ দেখলাম রেড়ে রেড়ে করতে করতে কিছু ছেলে কিছু মেয়ে আসছে, মিছিলের সামনে ঋতব্রত রয়েছে, ওদের সিপিএম এর এমপি। আমি চুপ করে বসেছিলাম। ফলনের ফলে বেশ কিছু ছেলে আর মেয়ে মিলে গাড়ির ওপর লাঠি ঘুষি মারতে আরম্ভ করলো। হাতে কতগুলো ছোট ছোট লাঠি ছিল, সেই লাঠিগুলো দিয়ে মারতে আরম্ভ করলো। লাস্টে আবার জানলাটা ভাঙবার চেষ্টা করতে লাগলো। সবাই মিলে একসঙ্গে জানলার ওপর ঘুষি মারতে আরম্ভ করলো। আমি তো সত্যি অবাক হয়ে গেলাম যে আমি না গন্ডগোল করেছি, না কোনো স্লোগান দিয়েছি, একা বসে আছি গাড়িতে। এই অবস্থা চলতে চলতে কিছু পুলিশ ছুটে চলে আসে এবং আমাকে ওখান থেকে রক্ষা করে। আমি সত্যি অবাক হয়ে গেলাম যে আজকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যাতে শিল্প আসে, বাংলার বেকার যুবক যাতে চাকরি পায়, তার জন্য কি অক্লান্ত পরিশ্রম করছে। সারা পৃথিবীর থেকে বিভিন্ন দেশের যারা শিল্পপতি তারা এসছেন, সেইখানে তার সামনে গিয়ে যে নগ্ন ভাবে আক্রমণ করলো, আজকে নগ্ন ভাবে আজকে স্লোগান দিচ্ছে, তাতে করে কি বাংলার সুনাম বাড়ছে? ঠিক এই কারণের জন্যই কিন্তু সিপিএম আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। এতে করে বাংলার সম্মান যেমন বাড়ে না, তেমনি এমনি করে আগামী দিনে যদি শিল্প আসার সম্ভাবনা বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা রাজ্যের ক্ষতি, দেশের ক্ষতি। এই সাধারণ জ্ঞানটুকু সিপিএম এর বন্ধুদের নেই বলেই আমার মনে হয়, তার জন্যই আজকে এইভাবে উন্মাদের মতো আচরণ করছে। শোভনদেব বাবু, আপনি বলছেন আপনার গাড়িতে সকলে মিলে ঘুষি মারছিল যখন কাঁচ ভাঙার চেষ্টা চলছিল, তখন কি ঋতব্রত ওখানে ছিলেন? ঋতব্রত মিছিলটা নিয়ে গেল। ঋতব্রত জাস্ট আমার গাড়িটা ক্রস করে বেরিয়ে গেল, তারপরে যারা ছিল তারা ঝাঁপিয়ে পড়লো আমার গাড়িতে। আচ্ছা, এটা ঠিক কোন জায়গায় হয়েছিল? এটা হচ্ছে ঠিক মিলন মেলার গেটটা, যেটা মেন গেট, তার উল্টো দিকে যে রাস্তাটা, মানে আমাদের দিকে বাড়ির দিকে আসা, মানে 4 নম্বর ব্রিজের দিকে আসার যে রাস্তাটা, ওইখানটাতেই আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ গাড়ি সব আটকে গিয়েছিল ওদের মিছিলের জন্য। শোভনদেব বাবু, অনেক ধন্যবাদ, আপনি আপনার অভিজ্ঞতা আমাদের জানালেন। অভিযোগ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন এই মিছিলের। কিছু যুবক যুবতী তারা ধেয়ে যান মন্ত্রীর গাড়ির দিকে এবং গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করা হয় বলেই অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়ের।